আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইউক্রেনকে অস্ত্র সাহায্য, আবারও আমেরিকাকে হুঁশিয়ারি করল রাশিয়া। পূর্বাঞ্চলে রুশ সেনাদের উপর পাল্টা আক্রমণে ইউক্রেন। করোনা ঠেকাতে সেনা নামালেন কিম জং উন। আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইমরান খানের। আজব স্থলের যোদ্ধাদের উদ্ধারে তুরস্ককে সহায়তা না করার আহ্বান চেচেন নেতার। ইরানের কাছ থেকে অতিরিক্ত গ্যাস পেতে চায় তুরস্ক ও ইরাক। সাগরে নির্মিত বিমানবন্দর উদ্বোধন করলেন এরদোগান। 236 বছরের পুরনো টিপু সুলতান মসজিদে হনুমান মন্দিরের দাবি। ইউক্রেনের 3টি যুদ্ধবিমান ও 2টি F-300 ধ্বংসের দাবি রাশিয়ার। প্রায় 2 সপ্তাহ পর গাজার সাথে সংযোগ আবার খুলে দিল ইসরায়েল। মার্কিন বন্দুকধারীর হত্যার তালিকায় এরদোয়ান ও সাদিক খানের নাম। রাশিয়ার হামলা ঠেকাতেই লুকানো শহর বানিয়েছে ফিনল্যান্ড। এবং সবশেষে থাকছে ইসরায়েলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে, আরব লীগের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ অভিযান প্রতিহত করতে কিয়েভে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, কিয়েভের প্রতি ওয়াশিংটনের চলমান অস্ত্র সাহায্য দুই পারমাণবিক পরাশক্তির মধ্যে অকল্পনীয় সংঘাত বাঁধিয়ে দিতে পারে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো একদিকে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অন্যদিকে কিয়েভের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেয়। পশ্চিমা দেশগুলোর কোটি কোটি ডলারের অস্ত্র ও গোয়েন্দা সাহায্য নিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। রাশিয়ার সীমান্তে পৌঁছানোর দাবি করেছেন ইউক্রেনের সেনারা। তারা রাশিয়ার সীমান্তে একটি নীল ও হলুদ সীমান্ত পোস্ট পুনরায় স্থাপন করেছে বলে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। রোববার প্রকাশিত ভিডিওতে অবস্থান নির্দিষ্ট করা হয়নি, তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফুটেজটি উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের। পূর্ব ইউক্রেনে তুমুল লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে। ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে রুশ সেনারা। ডনবাস অঞ্চল ও ইজিএম শহরের চারপাশে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় অস্ত্র, বিমান, ড্রোন ও সেনা হারাচ্ছে রাশিয়া। অন্যদিকে ডনবাসের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন হামলা মোকাবেলায় ইউক্রেন জোরালো প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলনস্কি। সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি। কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর থেকে ডনবাস নিয়ন্ত্রণে মস্কোর অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে। রাতে ভাষণে প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, ডনবাসে রুশ বাহিনীর হামলার প্রস্তুতি নিচ্ছি। দখলদাররা এখনও স্বীকার করতে চায় না তারা শেষ পর্যায়ে রয়েছে এবং তাদের তথাকথিত বিশেষ অভিযান দেউলিয়া হয়ে গেছে। উত্তর কোরিয়ার করোনা সংক্রমণ হঠাৎ করে ভয়াবহ রূপ নিয়েছে। এমন অবস্থায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশটির নেতা কিম জং উন। অথচ তার কয়েকদিন আগেই করোনা ঠেকাতে লকডাউন ঘোষণা করেন কিম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনা মোকাবেলায় দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে কিম জং উন। উল্লেখ্য, দেশটিতে মাত্র 4 দিনে করোনার উপসর্গ মিলেছে 12 লাখের বেশি মানুষের। এর মধ্যে গত একদিনে 3,92,920 জনের জ্বরের লক্ষণ দেখা দিয়েছে। মৃত্যু হয়েছে আরও 8 জনের। এ নিয়ে উত্তর কোরিয়া এখন পর্যন্ত 50 জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের জনগণ কখনোই আমদানি সরকার মেনে নেবে না। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারিউপোলের বিশাল আজাবস্টল স্টিল কারখানায় আটকে থাকা ইউক্রেনীয় যোদ্ধাদের সরিয়ে নিতে সম্প্রতি প্রস্তাব দেয় তুরস্ক। তবে বিষয়টি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন চেচেন নেতা রমাজান কাদিরভ। টেলিগ্রাম বার্তায় রুশ সমর্থিত নেতা এরদোয়ানের উদ্দেশ্যে বলেন, যারা অপরাধী আপনার সহযোগিতা, বিচার ও উপযুক্ত শাস্তি এড়াতে চায় তাদের ধারা বোকা হবেন না।
আজব রেজিমেন্ট প্রসঙ্গে কাদিরভ আরও বলেন, তারা খুনি ও নাস্তিক, যারা আপনার সামনে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চায়। ইরাক ও তুরস্ক ইরানের কাছ থেকে গ্যাস আমদানির পরিমাণ বাড়ানোর আবেদন জানিয়েছেন। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ চেগিনি এ খবর জানিয়ে বলেছেন, গত কয়েক মাসে প্রতিবেশী ইরাক ও তুরস্কে লাইফলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু এই দুই দেশে আরও বেশি গ্যাস প্রয়োজন। চেগিনি বলেন, ইরাক ও তুরস্কে গ্যাস রপ্তানি নিয়ে নবায়ন করার ব্যাপারে ওই দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। আলোচনায় তারা গ্যাসের অতিরিক্ত চাহিদার কথা তুলে ধরেছেন। যৌথ গ্যাস ক্ষেত্র অরাস নিয়ে আলোচনার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। সৌদির জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান সোমবার বলেছেন, যৌথ গ্যাস ক্ষেত্রে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাতে সব পক্ষেরই স্বার্থ জড়িত। রিয়াদ এ বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করতে চায়। অরাস খনিতে গ্যাসের পাশাপাশি তেলও রয়েছে। পারস্য উপসাগরে অবস্থিত এই খনি কুয়েত এবং সৌদি আরবের পানিসীমার মধ্যেও রয়েছে। 1960 সালে আবিষ্কৃত এই তেল ও গ্যাস ক্ষেত্রে আনুমানিক 22,000 ঘনমিটার গ্যাস রয়েছে। অরাস গ্যাস ক্ষেত্রটি ইরান, কুয়েত এবং সৌদি আরবের যৌথ খনি হওয়া সত্ত্বেও সম্প্রতি সৌদি আরবের মন্ত্রিসভা এই খনি থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে রিয়াদ এবং কুয়েতের অধিকারের উপর জোর দিয়েছিল। সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন 63 বছর বয়সী হাসান শেখ মোহাম্মদ। গতকাল দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর নির্বাচিত হন তিনি। এবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এর আগে 2012 থেকে 2017 সাল পর্যন্ত সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসান শেখ মোহাম্মদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তর তুরস্কের রিচ আর্টভিন বিমানবন্দর উদ্বোধন করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি মন্তব্য করেন, সমগ্র বিশ্ব তুরস্ককে নিয়ে গর্বিত। তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলে নির্মিত বিমানবন্দরের উদ্বোধনী ভাষণে দেশটির প্রেসিডেন্ট এরদোগান বলেন, গত 20 বছরে তুরস্কের সার্বিক উন্নয়ন তথা বিমান পরিবহন উন্নয়নে যে অগ্রগতি সাধন করেছে, এই বিমানবন্দর তার একটি প্রতীক। সেই সাথে কোনো পাহাড় বা সমুদ্র কেউই যে আমাদের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এটি তার অন্যতম নিদর্শন। বিমানবন্দরটি সমুদ্রের উপর নির্মাণ করা হয়েছে। বিশ্বে যে 5টি বিমানবন্দর সমুদ্রে নির্মিত হয়েছে তার মধ্যে 2টির অবস্থানই এখন তুরস্কে। মসজিদ ও মুসলিম স্থাপনাগুলোকে নিয়ে পুরো ভারত জুড়ে বিতর্ক সৃষ্টি করে যাচ্ছে। আদালত কর্তৃক বারবার সতর্ক করে দেওয়ার পরও এ ধারাবাহিকতায় ছেদ পড়ছে না। এবার বিতর্ক তৈরি করা হয়েছে কর্ণাটকের বহু বছরের পুরনো টিপু সুলতান মসজিদকে ঘিরে। দাবি করা হচ্ছে একসময় এখানে হনুমান মন্দির ছিল, সেটি ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। কয়েকদিন আগেও তাজমহলকে তেজমহল আখ্যা দিয়ে তা দখলে ডাক দেওয়া হয়েছিল। সম্প্রতি বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদটিকে জরিপ কাজ চালানোর বিষয়টি দেশ জুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে তাদের সেনারা ইউক্রেনের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ বাহিনী 2টি Su-25 বিমান গুলি করে মাটিতে নামায়। অন্যদিকে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ডের কাছে একটি Su-24 বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। এছাড়াও ইউক্রেনের আরও 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গাজা উপত্যকার সাথে ইসরায়েলের একমাত্র প্রবেশপথটি 2 সপ্তাহ বন্ধ করে রাখার পর রোববার ফিলিস্তিনি কর্মীদের জন্য তা পুনরায় উন্মুক্ত করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি বেসামরিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের COGAT নামক ইউনিট জানায়, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনুমতিপত্র থাকা ব্যক্তিদের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে পারাপারের জন্য রোববার থেকে ইরেজ ক্রসিং খুলে দেওয়া হবে। ইসরায়েলে কাজ করতে আসার জন্য 12,000 ফিলিস্তিনি পারমিটধারী ওই সংযোগ পথটি ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফলোতে গুলি চালিয়ে 10 জনকে হত্যাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ওই যুবকের কাছে একটি তালিকায় মিলেছে যেখানে সে তার শত্রু উল্লেখ করে হত্যা করতে চেয়েছে। মিররের খবরে বলা হয়েছে 18 বছরের বন্দুকধারী প্যাট্রন গ্যান্ডরন লন্ডনের মুসলিম মেয়র সাদিক খানকে হত্যার আহ্বান জানায়। এছাড়া তার এই হাই প্রোফাইল শত্রুর তালিকায় রয়েছে হাঙ্গেরিয়ান আমেরিকান ধনকুবের জর্জ সোরোস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির নিচে একটি লুকানো শহর বানানো হয়েছে। এ শহরের আছে সড়ক, খেলার মাঠ, সুইমিং পুল, হকি মাঠ, গাড়ি পার্কিং এর ব্যবস্থা।
পারমাণবিক সহ যে কোনো যুদ্ধের জন্য 9 লাখ মানুষ কয়েক মাস ধরে সেখানে আশ্রয় নিতে পারবে। শুধু হাঙ্গেরি নয়, দেশ জুড়ে এমন পরিকল্পনা নিয়েছে দেশটি। এর কারণ হলো পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিলে প্রতিবেশী দেশের সম্ভাব্য আক্রমণ ঠেকানো। বিশ্বের অন্যতম সুখী দেশের তকমা আছে ফিনল্যান্ডের, কিন্তু দেশটির সম্প্রতি কিছু কর্মকাণ্ডের ফলে সুখী তকমায় দাগ লেগেছে, কারণ দেশ জুড়ে বানানো হয়েছে 5,000 বোমা শেল্টার, 50,000 বাংকার। দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে আরব লীগ। সংগঠনটি বলেছে, ইসরায়েলের আগ্রাসী আচরণ ফিলিস্তিনে যে সহিংসতা সৃষ্টি করেছে তা ধর্মযুদ্ধে রূপ নিতে পারে। ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা বার্ষিকী বা নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে আরব লীগ এই হুঁশিয়ারি দিয়েছে।